তো দর্শক, আমরা এখন এই মুহূর্তে অবস্থান আছি একজন ভাইরাল ব্যক্তি, যাকে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছেন। তার নাম হচ্ছে ভাইরাল আশরাফ। আচ্ছা, আপনাকে আমরা কেন ভাইরাল আশরাফ বলছি, কারণ আপনার প্রত্যেকটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আপনি একজন মান্নার অফুরন্ত ভক্ত, নায়ক মান্না, যিনি আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেছেন। তার সিনেমা ছাড়া আপনি এই পর্যন্ত কোনো সিনেমা দেখেন না। জি না। শাকিব খানের সুপারস্টার বাংলাদেশে বর্তমানে, তার এত সুন্দর সুন্দর মুভি হয়, সেই মুভি আপনি দেখেন না, জি না। দেখার কোনো ইচ্ছা আপনার নাই। তো দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন আমরা যেই ভক্তের সাথে কথা বলছি, মান্নার একমাত্র ভক্ত, যিনি বাংলাদেশে সুপারস্টার শাকিব খানের এত সুন্দর সুন্দর প্রিয়তমা অনেক মুভি আসতেছে, নতুন নতুন মুভি আসতেছে, সেগুলো আপনার একটাও পছন্দ হচ্ছে না নাকি কোনো দেখার ইচ্ছা? দেখার ইচ্ছে নেই। মানে দেখার ইচ্ছা নাই কেন? আমি মান্না ভাইকে ভালোবাসি। মান্না ভাই একজন সুপারস্টার ছিল। আচ্ছা। তাছাড়া আপনার মান্না ভাইয়ের অ্যাকশন ডায়লগ সব দিক ঠিক ছিল। আচ্ছা, আর আমি মান্না ভাইকে এতটাই পছন্দ করি যে তার প্রতিটা ছবিতে ডায়লগ অ্যাকশন ছিল, খুব ভালো ছিল। আমি মন থেকে মান্না ভাইকে পছন্দ করি। মান্না ভাইয়ের সিনেমা দেখছেন? জি। আচ্ছা, আপনি আমাদের একটা ইন্টারভিউতে বলেছেন যে মান্না ভাইয়ের সিনেমা দেখার জন্য আপনি আপনার ঘর থেকে চাল চুরি করে নিয়ে চুরি করে রেখেছেন। জি জি আচ্ছা, এবং আর একটা ইন্টারভিউতে কিন্তু আপনি বলেছেন, দর্শকরা দেখেছে যে আপনার হাত কেটে গেছিল টিকিট কাটার জন্য। জি জি চাল চুরি করে টিকিট কেটেছিলাম। হাত কেটে গেছিল। জি জি তো দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে একজন নায়কের কত বড় ভক্ত হতে পারে এই ব্যক্তি, যার নাম হচ্ছে ভাইরাল আশরাফ। তো এই ভাইরাল আশরাফকে নিয়ে আমরা আরো কিছু কথা বলবো, তার মধ্যে আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা আশরাফ ভাই, আপনার কাছে আমি জিজ্ঞেস করতে যাচ্ছি, আপনি তো নায়ক হিসেবে আপনি মান্নাকে সিলেক্ট করে নিয়েছেন, যে অন্য কোনো নায়ক আপনার পছন্দ না, বা আপনার পছন্দ হলেও আপনি তাকে দেখতে চাচ্ছেন না। জি। তো এই মুহূর্তে আপনার কাছে আমরা আর একটা ব্যতিক্রম প্রশ্ন করছি, যেটা সোশ্যাল মিডিয়া অনেকে কমেন্ট করেছে। ভিলেন হিসেবে আপনি কাকে পছন্দ করেন? আসলে সত্যি বলতে কি, ভিলেন হিসেবে বাংলাদেশে বর্তমানে অনেক ভিলেন আছে, যেমন মিশা সওদাগর, ডন সদাগর। জি ডন, তারপর আপনার ডিপজল। এরাও খুব ভালো, ডিপজলও খুব ভালো, ভালো ছবি করে, ভালো অভিনয় করে। কিন্তু সবথেকে সেরা ছিল আপনার রাজীব, হুমায়ুন ফরিদ। রাজীব। জি রাজীব, আচ্ছা, হুমায়ুন ফরিদ, এটিএম শামসুজ্জামান। এরা তো পুরনো অভিনেতা ছিল এবং পুরনো ভিলেন ছিল, তারা তো এখন সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো মূলত এই মুহূর্তে তারা যেহেতু চলে গেছে, তাদের সাথে তার আপনার কাছে কাকে পছন্দ করেন? আসলে সত্যি বলতে কি, ভিলেন হিসেবে বাংলাদেশে বর্তমানে অনেক ভিলেন আছে, যেমন মিশা সওদাগর, ডন, জি ডন, তারপর আপনার ডিপজল। এরাও খুব ভালো, ডিপজলও খুব ভালো, ভালো ছবি করে, ভালো অভিনয় করে। কিন্তু সবথেকে সেরা ছিল আপনার রাজীব, হুমায়ুন ফরিদ। রাজীব। জি রাজীব, আচ্ছা, হুমায়ুন ফরিদ, এটিএম শামসুজ্জামান। এরা তো পুরনো অভিনেতা ছিল এবং পুরনো ভিলেন ছিল, তারা এখন সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে।